আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না বললেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান। সারা দেশে আবারও কারফিউ জারি। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। দেশে চলমান রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশপ্রেমী সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। রোববার দুপুরে 12:30টার দিকে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের পক্ষে লিখিত বক্তব্যে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বক্তব্যে বলা হয়, সংগঠিত সব হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বেও তাদের অধীনে। এতে বলা হয়, গত 3 সপ্তাহ ধরে সারা দেশে হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম ও গণগ্রেপ্তারের যে ঘটনা চলছে তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন, মর্মাহত ও ব্যথিত। অজস্র এক কিশোর তরুণের অকাল জীবনাশন ঘটেছে উল্লেখ করে আরও বলা হয়, আজ অভিভাবক হিসেবে নিজেদের দায়মুক্ত ভাবতে পারছি না, তাই বিবেকের তাড়নায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি। দেশের নীতি নির্ধারককারীরা যদি বিবেক, বুদ্ধি এবং হৃদয়হীন হয়ে না পড়েন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, করুণ ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এসব হামলা, আক্রমণ প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের। অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ। অসহায় নাগরিকরা প্রয়োজনীয় জরুরি চিকিৎসাও পাচ্ছেন না। তাদের উপর দিয়ে চলছে ব্লক রেইড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ও মেস চিনে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সব ঘটনা। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ মানুষ। তারা মনে করেন সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটি যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে পারি না। আমাদের দেশটাকে, রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দিতে পারি না। সাবেক সেনাকর্তাদের ভাষ্য, আক্রমণকারীরা গণ আন্দোলনের প্রতিরোধের মুখে পিছপা হতে বাধ্য হলে পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে। তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে কখনো সম্মুখভাগে, কখনো পেছনে পাশে দাঁড় করিয়ে অন্যান্য বাহিনীগুলোকে এই গণ আন্দোলনের ওপর তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। কোনোভাবে এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর দেওয়া উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ায়নি, তাদের বুককে তাক করেনি। অর্থনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে দমনের জন্য সীমান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সেনাদের প্রত্যাহার করা হয়েছে। বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। সারা দেশে আবারও কারফিউ জারি। দেশে চলমান আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে সরকার। রোববার 4 আগস্ট এই ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহযোগ কর্মসূচি। এই আন্দোলনে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সারা দেশে অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বেশিরভাগ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা যায়। এদিকে অসহযোগ আন্দোলনের মধ্যে নতুন করে লং মার্চের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সংঘাত গড়িয়ে পড়লে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত 22 জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ 13 ঘন্টা করে কারফিউ শিথিল ছিল। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।